प्रेम के लिए काशी से खूबसूरत किया है। काशी तो वो है जहाँ महादेव ने सती के प्रेम की प्रतीक्षा की थी। वो काशी जिसमें 108 जन्म की साधना तक सती को पार्वती से रूप में श्रीत होते दिखाया। काशी जहाँ महादेव ने सिर्फ प्रेम सिखाए नहीं बल्कि जिया भी। काशी जहाँ संपूर्ण महादेव की नाम भी पार्वती बिना अधूरा है। तभी तो काशी सिर्फ महादेव नहीं कहती है नमः पार्वती पते हरे हर महादेव। हर हर महादेव। সূর্যয় কৃষ্ণের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে বেনারসের তৃতীয় পর্ব, যেটার শুরুটা কিন্তু আগের দিনের ভিডিওতেই তোমরা দেখে ফেলেছো। আজকে তার দ্বিতীয় পর্ব চলছে। যারা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তাদের জন্য আই বাটনে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, তারা গিয়ে দেখে নিও। সালটা ছিল 1979 সাল। স্যার সত্যজিৎ রায় পরিচালিত জয় বাবা ফেলুনাথের মুভিটির বেশ কিছু শুটিং হয়েছিল বেনারসের বেশ কিছু ঘাটে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দ্বারভাঙা ঘাট, কেদার ঘাট। আমরা তারই অনুসরণ করে পৌঁছে গেছিলাম দ্বারভাঙা ঘাটে, যেখানে ফেলুদা, তোপসে, জটায়ু যে ঘাটের উপরে বসেছিল সেই জায়গাটিও আমরা দেখেছিলাম। এবং মছলি বাবা যখন গঙ্গায় স্নান করে দ্বারভাঙা ঘাটের পাশের সিঁড়ি দিয়ে হেঁটে চলে যাচ্ছিল এবং ফেলুদা তাকে অনুসরণ করছিল, সেই সিঁড়িতে গিয়েও আমরা দেখে এসেছি। এবং মছলি বাবার যে সাধন ভোজন যে স্থান ছিল দ্বারভাঙা ঘাটের, সেই সমস্ত জায়গা দেখলে মনে হয় যেন আমরা পুরনো দিকে ফিরে গেছি এবং সেগুলো যেন আজও সেই রকমই রয়েছে। এই সেই বাঙালির নস্টালজিক ঘাট। আমাদের পুরনো দিনের কথা মনে পড়তেই আমরা দুজনে গায়ে পড়ে নিয়েছিলাম দুটো শার্ট, যাতে লেখা ছিল জয় বাবা ফেলুনা। আমরা এখন দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য চলে এসেছি। যেহেতু আমরা সারনাথ ঘুরে এসেছিলাম তাই একটু বেলা হয়ে গেছিল এখানে ঢুকতে গিয়ে। তো ঢুকে আমরা কোনো সিট যদিও পাইনি, কিন্তু ঘাটের একদম সামনেটাতে বসতে পেরেছিলাম। এখানে বিভিন্ন রকম রেঞ্জে কিন্তু বসার সিট রয়েছে, কোথাও 100, কোথাও 200। যেরকম নৌকায় সামনে বসলে কোথাও 200 চাইছিল, কোথাও আবার বেশি চাইছিল। তো আমরা তো এরকম নর্মাল সিটেই বসেছিলাম। মারা কিন্তু বসেছিল নৌকাতে, আর মারা দেখেছিল নতুন ঘাটে, আমরা দেখেছিলাম পুরনো ঘাটের আরতি। আর এই পুরনো ঘাটে যে আরতিটা হয় এখানে কিন্তু 5 জন পুরোহিত আরতি করেন, আর নতুন যে ঘাটে আরতি হয় সেখানে 7 জন পুরোহিত আরতি করেন। তো আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই এটা দেখতে ভুলবেন না, কারণ এই আরতির দৃশ্য একদিনে ভোলার নয়। আমার তো হাতে টাইম খুবই কম ছিল, যদি সময় থাকতো আমি পারলে প্রায় রোজ আসতাম। আশা করব নেক্সট যখন বেনারসে আমি আবার ঘুরতে যাব এই আরতি দেখার জন্যই আমি যাব। এবং মানুষের কাছেই আরতি কিন্তু একটা প্রধান আকর্ষণ। তোমরা দেখে সবাই বুঝতেই পারছো কি বিশাল ভিড়টাই না হয়েছিল। এই দশাশ্বমেধ ঘাটে কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় আরতি হয় এবং গরমকালেই আরতিটা শুরু হয় 7টা কিংবা 7:30 থেকে। 1 ঘন্টা ধরে আরতি হয়। আর শীতকালে আরতিটা শুরু হয় 6:30 থেকে। আর যখন একটু বেশি শীত পড়ে তখন খুব সম্ভবত 6টা থেকে আরতি শুরু হয়। মোটামুটি এই টাইমটাতে আরতিটা হয়। আর যদি তোমরা মানে আরতি একদম খুব কাছ থেকে দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের 4টে থেকে 5টার মধ্যে এসে পৌঁছে যেতে হবে সিট বুকিং এর জন্য, না হলে কিন্তু এখানে সিট পাওয়া যায় না। আমি আর বেশি কথা বলবো না, কারণ এই আরতিটা তোমরাও আমাদের সাথে সাথে আনন্দ করে দেখো, কারণ এটা উপভোগ করতে লাগবে। এখানে বলে সময় নষ্ট করে লাভ নেই। চলো একসাথে আরতি দেখি। আরতি আপাতত শেষ হয়ে গেছে। তো আমরা
আমরা এখান থেকে এখন চলে এসেছিলাম এই নতুন ঘাটে, যেহেতু মারা এখানে ছিল। এখানে অলমোস্ট শেষের দিকে আরতি চলছে, আর ভিড়টা জাস্ট দেখো, মানে জাস্ট বলার মতো নয়, এতটাই ভিড়। যেরকম নৌকাতে ভিড় সেরকম এখানে ভিড়। তো আর দেব দীপাবলিতে জন্য তো এখানে দেখতেই পাচ্ছ লাইট দিয়ে কত সুন্দর সেজে উঠেছে। তো আমরা ওইখানে ধ্বনি দিচ্ছিলাম, এখানে লাস্টে একটা ধ্বনি টাইপের হয় সমস্ত কিছু নিয়ে। আর এই দেখো কত সুন্দরভাবে মানে সেজে উঠেছে দেব দীপাবলির জন্য। আর এখানে মানে আমি বলবো অন্য যে কোনো সময় বেনারসে আসো কি না আসো আমি বলতে পারছি না, কিন্তু এই দেব দীপাবলির টাইমটাতে তোমরা অবশ্যই আসো, কারণ এটা একটা আলাদা ফিলিংস রয়েছে। আর এই দশাশ্বমেধ ঘাটের সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দশাশ্বমেধ বেডিং হাউস। এই যে জায়গাটা, এটা কিন্তু যখন জয় বাবা ফেলুনাতে শুটিং হয়েছিল তখন এটারই কিন্তু নামকরণ ছিল কলকাতা লজ। তো এবং আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে 3 নম্বর রুমটাতে থাকবেন। তো আমরা তো এখন বেরিয়ে পড়েছি আবার একটু এক্সপ্লোর করতে। কিছুই নাই, রাস্তা ধরে সোজা গিয়ে আসলে। আর বেনারসে গিয়ে আমি প্রতিদিনই প্রায় ফুচকা খেতাম, এখনকার রেট ছিল 20 টাকায় 5টা। তো ওইটাই খেতাম, কারণ এখানকার জলটা আমার ভীষণ টেস্ট লাগতো। আর আমার বর তো মিষ্টি প্রেমী একজন লোক, তো ও তো খাবে হচ্ছে এই রাবড়ি, লস্যি এইসব। তো এখানে পান্তুয়া থেকে শুরু করে যে কোনো মিষ্টি অসাধারণ খেতে। সব সময় তো ভিডিও নেওয়া হয় না, কিন্তু আমি বলবো এখানে আসলে অবশ্যই এগুলো ট্রাই করবে। রাবড়ি থেকে শুরু করে লস্যিটা কিন্তু দারুণ ছিল, এবং এটা আমাদের একদম অলকা যেতে গেলেই পড়তো। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু পরে যদি কোনো সময় দেখি তোমাদের অবশ্যই ট্যাগ করে দেবো। তো এখন তো আমরা রাতে চলে এসেছি হোটেলে খাবার খেতে। তো আমরা এখন চাউমিন নিয়েছিলাম, কারণ হালকা কিছুই খেয়েছিলাম। আর এই বোর্ডিং মানে বোটের যে সৌন্দর্যটা সেটা দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি। তো এখানেই তোমাদের বলছি